তাহলে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। কিন্তু কেউ কাউকে সামান্য একটু নেকি সেই মহাদিনে এই জাতীয় ময়দানে যারা সময় শ্রম দিয়েছে, দেখা যাবে তাদের নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। আরো কত কত যে সুযোগ আল্লাহ দিতে পারেন, আমরা সেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন, জান্নাত যাওয়ার কারণ হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সবচেয়ে বৃহৎ সূরা, বড় সূরা সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বরকতময় আয়াতকে কেন্দ্র করি আজকের মাহফিলে কিছু কথা বলে যেতে চাই। সকলে বলুন ইনশাআল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই সব, আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। সাদাকাল্লাহুল আযীম। কার কথা? আল্লাহর কথা। আস্তে বলবেন না, জবান ছাড়ুন, মুসলমানের মতো বলুন। কার কথা? সম্মানিত ভাই সব, আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। আর এই মাস কোন মাস চলছে এখন? শাবান। শেষ সপ্তাহ চলমান। এই এক সপ্তাহ ব্যবধানে আসতেছে আমাদের অনেক কাঙ্ক্ষিত একটি সম্মানিত, একটি শ্রেষ্ঠ মাস, সকল মাসের সেরা মাস, মাহে রমাদান। আলহামদুলিল্লাহ বলবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান প্রাপ্তির জন্য দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। রমাদান এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11 মাস পর্যন্ত তার যে বিশাল বিশাল জান্নাত গুলো আছে, সেই জান্নাতকে সাজাতে থাকে। কোন মাসকে কেন্দ্র করে? কথা বলেন, কোন মাস? এখনো এই মাসে তথা এই মাসের শেষ পর্যন্ত রমাদানকে কেন্দ্র করে জান্নাতকে সাজাতেই থাকবেন তিনি। রমাদান এত গুরুত্বপূর্ণ মাস। চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে, আর জাহান্নামের যত দরজা আছে রমাদানের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত বন্ধ করে দিবেন।
শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করবেন এবং রমাদানকে কেন্দ্র করে হাদিসে এসেছে, নবীজি বলেছেন জান্নাতের যে হুর গিলমানেরা আছে তারা জান্নাতের সোনালী সিংহাসনে বসে রমাদানকে কেন্দ্র করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা তাদের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ বলুন। একটা হাদিস পড়ে আমি অবাক হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে হুর গিলমানরা বলেন, আল্লাহ তাআলা তোমার যে নেক বান্দারা আমাদের স্বামী হবে তুমি তাদেরকে সহি সালামতে রেখো এবং তারা যেন আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল হয়, আমরা যেন তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করতে পারি, সেভাবে তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলবেন না? কি আকর্ষণীয় কথা নয়? এই রমাদানকে কেন্দ্র করে এমন আয়োজন চলতে থাকে। সুবহানাল্লাহ। সে রমাদানের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এই প্রস্তুতি স্বরূপ আমি কিছু কথা বলার জন্য একটি আয়াত কি বেশি নিয়েছি। কোন সূরা থেকে? সূরাতুল বাকারা থেকে। আচ্ছা, একটু জানতে চাই বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। মুফাসসিরদের একটা চমৎকার কথা আছে, সেটা হলো আল্লাহ তাআলার কোন গোলাম যদি গাভী মার্কা হয়, বলদ মার্কা হয়, যেমন কোন ছাত্র ক্লাসে যদি একবারে দুর্বল হয়, স্যার যেভাবে বলে বোঝে না, ওস্তাদ যেভাবে তাকে গাইড করে, গাইড অনুসরণ করে না, তখন তার কি বলে? এই বলদ একটা বলে নাকি বলে না? এরকম বলদ প্রকৃতির কোন মানুষও যদি কোরআনের সংস্পর্শে আসে, সেই মানুষটা যদি কোরআন আস্তে আস্তে করে পড়েন, বুঝতে চেষ্টা করেন, সে অনুযায়ী আমল করেন, এভাবে কোরআনের প্রথম সূরা থেকে হয়তো বলদ মার্কাই ছিল, কিন্তু যখন সে কোরআন পড়ে পড়েন সামনে অগ্রসর হবে, সময়ের ব্যবধানে যখন কোরআনের শেষ পর্যায়ে তার চলে আসার সুযোগ হবে, সর্বশেষে কোরআনের শেষ সূরাটা হলো সূরাতুন নাস। কোন সূরা? সূরাতুন নাস। এই পর্যন্ত আসতে আসতে এই লোকটা আকাশের নিচে জমিনের উপরে সেরা মানুষে পরিণত হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলদ মার্কার লোক যদি কোরআনের স্পর্শে আসে কি হয়ে যাবে? সেরা মানুষ হয়ে যাবে। আমরা সেরা মানুষ হতে চাই, আমরা শ্রেষ্ঠ হতে চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। শ্রেষ্ঠ হওয়ার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কেউ যদি বলে যে সামনে আমি ক্ষমতা আসতেছে আপনাকে সেরা বানিয়ে ফেলবো, লক্ষণ ভালো নয়, চুরি আরো করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মানুষ কোরআন ছাড়া কখনো সেরা হতে পারে না। সেরা হতে হলে কি লাগবে? আসতে বলুন কি লাগবে? অনুরূপ ভাবে সফল হতে হলে কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া সফলতা নাই। আমার বন্ধুগণ, সূরাতুল বাকারা তথা গাইবার সূরা, সূরাতুল বাকারা শব্দের অর্থ হলো সূরে গাভী। এই গাভী মার্কা সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে একটা গাভীর ঘটনাও বলেছেন। জানেন কিনা আপনারা? যেই গাভীর আদেশ করেছিলেন আল্লাহ তাআলা, ঘটনা বলতে গেলে আমার অনেক দীর্ঘ হয়ে যাবে, বলা দরকার আছে কিনা? হ্যাঁ, সংক্ষেপে একটু বলে দেই। মূসা আলাইহিস সালামের জমানায় এক লোককে হত্যা করা হয়, হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় দুই গ্রামের সীমানায়। লোকেরা লাশ দেখে ঠেলাঠেলি শুরু করলো যে এটা অমুকেরা মারছে, তারা বললো তোমরা মারছো, অর্থাৎ এক গ্রামবাসী আরেক গ্রামবাসী কি দিল? প্রভাব দিল, দোষারোপ করছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি তারা। পরে যারা বয়োবৃদ্ধ ছিলেন, জ্ঞানী গুণী ছিলেন, তারা বললেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া দরকার, তার কাছে গিয়ে আমরা এটার সিদ্ধান্ত কি দেন তিনি সেটা নিয়ে আসা দরকার। তারা এলো, খুলে বলল যে আমাদের এক লোককে হত্যা করে সীমানায় ফেলে দেওয়া হয়েছে। কে হত্যা করেছে আমরা জানি না, আল্লাহর পয়গম্বর একটু আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করার পরে আল্লাহ তাআলা বললেন
ও মুসা, তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে। কি জবাই করে? গাভী। তিনি এসে বললেন যে আল্লাহ তাআলা আদেশ করছেন একটা গাভী জবাই করার জন্য। বনী ইসরাইলের লোকটা একটু বেশি চালাক ছিল। কি? ওই যে বাফের আগে হাটে আমরা কিছু লোককে এরকম বলি, অর্থাৎ একটু বেশি, 2 কলম বেশি বুঝে, আছে না নাই? বেশি চালাক, পরে ফান্দেও পরে কায়দা মতো। এরকম লোক অবশ্য কুমিল্লায় নাই, আছে? একটু কি বেশি বুঝে। আলেমরা বলতে না বলতে কোন একটা বিষয় আলেমরা কথা বললে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, আলেমের ভুল ধরে। আছে না এরকম? এই অভ্যাসটা বনী ইসরাইলের লোকদের অভ্যাস ছিল। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন একটা গাভী জবাই করার জন্য, এবং সেই গাভীর একটা গোশতের টুকরা নিয়ে যখন লাশ স্পর্শ করা হবে, লাশের গায়ে লাগানোর সাথে সাথে লাশ বলে দিবে কে তাকে হত্যা করেছে। এখন বলার সাথে সাথে তারা বলল, আল্লাহর পয়গম্বর, ওই গাভীর কালার কি হবে, রং কি হবে? এভাবে একের পর এক প্রশ্ন করা শুরু করছে। আল্লাহ তাআলা কালারের বিষয়ে বলে দিলেন কোরআনের আয়াত, ইন্নাহা বাকারাতুন সাফরা, গাভীর কালার হবে হলুদ বর্ণ। হলুদ বর্ণের গাভী জীবনে দেখছেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন গাভী হবে কি? হলুদ। তাসুরুন নাযিরিন, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এরপরে একের পরে এক যখন প্রশ্ন করতে থাকলো, আল্লাহ তাআলা জটিল করে দিলেন। এক পর্যায়ে বলে দিলেন এমন গাভী হতে হবে যেই গাভী কোনোদিন ওই যে ঘাড়ে লাঙল জোয়াল এগুলো বহন করতে হয় না, সারা গাভী। এভাবে সর্বশেষে যখন তারা দেখলো এটা জটিল হয়ে যাচ্ছে, বললো ইনশাআল্লাহ পারবো আমরা। আল্লাহর পয়গম্বর, আমরা এবার খুঁজি। পরে খোঁজা শুরু করলো। তাফসিরে নূরুল কোরআনে এই ঘটনা উল্লেখ করে মুফাসসির সেখানে হাদিসের রেফারেন্স টেনে বলেছেন, এক পর্যায়ে এই গাভী খুঁজতে 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 পাওয়া গেল এমন এক লোকের কাছে যারা এই গাভীর দাম চাইলেন। গাভী জবের পরে চামড়া খসালে পরে চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরে এই পরিমাণ দিতে হবে। বিষয়টা সহজ না জটিল? অর্থাৎ তাদের বিক্রয়ের কি নাই, ইচ্ছা নাই, কিন্তু এদের পিড়াপিড়িতে তারা বিক্রয়ে রাজি হলেন। শর্ত হলো কি, অঢেল সম্পদ দিয়ে কিনতে হবে। এখন 2 গ্রামবাসী বুঝতেছে পরিস্থিতিও ভয়াবহ, আর কে মেরেছে তাকে বের করতে হবে, যত টাকা লাগে দিবে হাজী সাহেব, নাকি? অর্থাৎ যত টাকা লাগে সবাই মিলে তারা দিবে। এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে গাভী কিনে এনে জবাই করলো। এক টুকরা গোশত এনে যখন লাশের গায়ে ছোঁয়ানো হলো, লাশ জ্যান্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সাথে সাথে দাঁড়িয়ে তিনি বলে উঠলেন, আমাকে আমার আপন ভাতিজা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেশে দেশে এরকম এখনো ডাকাত আছে না নাই? মেরে ফেলে, মারার পরে খুঁজে পাওয়া যায় না কে তাকে হত্যা করেছে। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। অন্যতম শিক্ষা হলো, কেউ যেন কোনোদিন কাউকে হত্যা করার চক্রান্ত না করে। কারণ হলো, আজ যদি চক্রান্ত করে বেঁচেও যায়, আদালতে আখেরাত আছে না না, সেদিন লাশ নিজেই বলে দিবে কে তাকে হত্যা করেছে। পরিস্থিতি তখন নরমাল হবে না ভয়াবহ হবে? তো আল্লাহর পয়গম্বর এই ফর্মুলা দেওয়ার পরে তারা খুঁজে পেয়ে গেল আসল হত্যাকে, তার আপন কি ভাতিজা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বাকারা কয়েকবার উল্লেখ করেছেন, যার কারণে সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। আর মুফাসসিরগণ বলছেন ওই কথা যে কোন গাবি মার্কা বলদ মার্কা লোক যদি কোরআনের স্পর্শে আসে, কোরআনের মজলিসে আসে, কোরআনের সংস্পর্শে আসে, সেই মানুষটা সময়ের ব্যবধানে সোনার মানুষ হয়ে যাবে। আর যদি জ্ঞানী গুণী প্রভাবশালী ধনী কোরআনের স্পর্শে না আসে,
ভাব এরকম যে মুই কি কম জানি না কি, নিজেকে এরকম বিরাট কিছু ভাবে, শুধু কোরআনের স্পর্শে আসে না, কোরআন মানে না। এই লোকের জাগতিক মর্যাদা যতই থাক না কেন, সময়ের ব্যবধানে সৃষ্টির নিকৃষ্ট হয়ে যায়। সূরা ৩-এর মধ্যে এভাবে বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين। আল্লাহ তাআলা তিনটা কসম করেছেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুন, তারপরে ওয়া-তুর সিনিন, তিনের কসম, জৈতুনের কসম, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, আরো একটা কসম করেছেন এই নিরাপদ শহরের কসম। বলেই তিনি উল্লেখ করছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে সর্বনিকৃষ্ট পর্যায়ে আমি পৌঁছে দিয়েছি। এজন্য মানুষ যদি সেরা হয়, সৃষ্টির সেরা হয়ে যায়, মানুষ যদি সেরা হয়ে যায়, আদম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি সম্মান দান করে। আদমকে ফেরেশতাগণ সিজদা করছেন না, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম সিজদা করছেন। সুবহানাল্লাহ, মানুষ সেরা হলে ফেরেশতাদের চেয়েও কি হয়ে যান, তারা সেরা হয়ে যান। কিন্তু সেই মানুষ যদি নিকৃষ্ট হয়, তাহলে ওর চেয়ে ইবলিশও এত ইবলিশ হয় না, ইবলিশের চেয়েও কি হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। আছে না এরকম? এই কথা বলতে গেলে অনেক কথা, শুধু এতটুকু বলি, শয়তান আল্লাহর নির্দেশ অমান্য করছে কয়টা? হ্যাঁ, মাত্র একটা। কয়টা? একটা। কিন্তু আপনাদের কুমিল্লাতে এরকম বহু পাবলিক আছে না নাই যে প্রতিদিনই কয়েকটা নির্দেশ অমান্য করে? আছে না নাই? তাহলে সে ইবলিসের সে সেরা না ইবলিসের সে দুর্বল? হ্যাঁ, ইবলিসের সে খারাপ। নাউযুবিল্লাহ বলুন। সে এখন বোঝে না, কিন্তু সামনে তার সাজা আছে না নাই? এজন্য আল্লাহর কোন নির্দেশকে অমান্য করা যাবে না। বলতে হুজুর আল্লাহ ধরে না কেন? আল্লাহ তাআলা ধরেন না, তিনি বলে দিয়েছেন, ফামাখিলিল কাফিরিনা আমহিলহু রুয়াইদা, একটু সুযোগ দেন, একটু ঘুরুক না, কারণ তার সামনে সাজা বিপদ আছে না নাই? মূলত কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ওই ঘুড়ির মালিকের মতো সুযোগ দিয়ে দিয়েছেন। ঘুড়ি বাতাস অনুকূলে পেয়ে এরপরে শুধু যেতেই থাকে, মালিকও শুধু নাটাই ছাড়তেই থাকে, নাটাই ছাড়া দেখে অনেকে আনন্দ করে, ঠিক না? কিন্তু ঘুড়ির মালিক তো জানে কখন আবার কি টান শুরু করবে। আল্লাহ তাআলার কাছে সবার হায়াতের নাটাই আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? সময় হবে টান পড়ে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর নির্দেশ মান্য করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন নির্দেশ অমান্য করা যাবে না। অন্যতম একটা নির্দেশনা হলো রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজাকে কি করে দেয়া হলো? ফরজ করে দেয়া হলো। গ্যাপ করা যাবে না। রোজাটা কি? আসতে বলো, রোজা কি? সামনে সে রমাদান আসতেছে। একটা শ্রেণীর জন্য সে রমাদান আল্লাহ নেয়ামত, আরেক শ্রেণীর জন্য হলো আযাব। বাস্তব নাকি অবাস্তব? আযাবটা কেমন? রমজানের প্রথম দিন থেকে চায়ের দোকান সেখানে কালো কাপড়ে সাঁটানো হয়ে যায়। কি সালাকের সালাক, এমন ভাবে কাপড় দিয়েছে, তলে দিয়ে আবার ঠ্যাংও দেখা যায়। আছে না নাই? এটা তাদের জন্য সম্মান না বিপদের কারণ? বিপদ। সবার সামনেও খাইতে পারে না, আবার পদ্ম এমন ভাবে দিয়েছে ঠ্যাংও
দেখা যায়। অবশ্য এই জাতীয় ব্যবসায়ী অন্তত কুমিল্লা এলাকায় নাই, আছে? আমার বন্ধু, অতীতে তুমি যা ভুল করেছ এবারে ভুল করা যাবে না। রোজা ফরজ করেছেন কে? আসতে পারবেন না, রোজা ফরজ করেছেন কে? এই ফরজ রোজা যদি তুমি এভাবে সামান্য এক কাপ চায়ের কারণে বাদ দিয়ে দাও, একটু সিগারেট খাওয়ার অভ্যাস, বিড়ি খাওয়ার অভ্যাস, এই লোভ সামলাতে না পেরে আল্লাহর দেয়া এই আমানত তুমি যদি খেয়ানত করো, বিপদ আছে না নাই? সাজা আছে না নাই? এমন সাজা দেওয়া হবে, চিরদিন তারা উপবাস থাকবে জাহান্নামের মধ্যে। জোরে বলো নাউজুবিল্লাহ। তখন চিৎকার করে করে বলবে, একটা দিন উপবাস, একদিনও চলো না। সূর্য অস্ত আর শুরু হচ্ছে কখন থেকে? সুবহে সাদিক। 24 ঘন্টা এখানে? কয় ঘন্টা? 12 ঘন্টা, একটু কম অথবা বেশি বলা চলে। ঠিকই খাবার শুধু এক বেলা একটু স্যাক্রিফাইস করতে হয়। কোন বেলাটা? দুপুরেরটা। কারণ ভোর রাতে তো খাবার আসি, আবার সন্ধ্যায় যে বাহারি ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ বলবেন না? মাত্র আল্লাহর জন্য কয় বেলা স্যাক্রিফাইস? এক বেলা। তাও এটা কি স্যাক্রিফাইস? রোজা রেখে যারা এইভাবে খাবার থেকে, পানাহার থেকে দূরে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে দেন। আপনারা জেনে থাকবেন, জাপানের একজন বিজ্ঞানী অটোফেজি, তিনি সিয়ামের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। রোজার উপরে গবেষণা করে কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। তো তিনি উল্লেখ করেছেন, যারা রোজা রাখেন একটা মাস, শরীরের এমন কিছু ব্যাকটেরিয়া, এমন কিছু শরীরের জার্ম যেগুলো রোজার কারণে মারা যায়, আর এই কারণে ব্যক্তি সতেজ সুস্থ হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? পেটের এমন কিছু পীড়া থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন। রমাদানের নির্ধারিত সময়ে যেহেতু কোনো পানিও যায় না, ওখানে খাবারও যায় না, সেই এরিয়াটা শুকিয়ে যায় সুন্দর করে। এবার নিয়মিত এক মাস এই ডিসিপ্লিনে আসার কারণে আল্লাহ তাআলা জটিল জটিল অনেক রোগ থেকে তাকে বাঁচিয়ে দেন। তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, এক পর্যায়ে নোবেল পুরস্কারও পেয়েছেন। সে রোজাটা আল্লাহ তাআলা ফরজ করার পরেও সে রোজাটা রাখে না। অতীতে যারা ভুল করেছেন, এবারে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা যা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। করা যাবে কিনা ইনশাআল্লাহ। বাজারের যারা আছেন, চায়ের দোকানদার, বিভিন্ন দোকানদার, আগে কালো কাপড় টানিয়ে রমাদানের আপনি বিঘ্ন সৃষ্টি করতেন, কেউ বলতো না। এবারে যুবক যারা আছেন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন, সকলের কাছে বিনয়ের সাথে বলে যায়, তাদেরকে বুঝিয়ে হলো এবারে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমরা রমজানের পবিত্রতা এই বাজারে রক্ষা করবই করব। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? চায়ের দোকান রমাদান মাসে নির্ধারিত সময় পর্যন্ত খোলার দরকার। পারা যাবে কিনা? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, সভাপতি সাহেব আছেন এখানে, এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনুরূপভাবে উপজেলা থেকে শুরু করে একবারে গ্রাম পর্যন্ত সবাই মিলে যদি আমরা চাই, রমাদানের পবিত্রতা রক্ষা করা সম্ভব না অসম্ভব? আসতে বলবেন, সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা অনেক আশা নিয়ে যেন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে কি করে দেওয়া হলো? ফরজ করে দেওয়া। আমার বন্ধুগণ, রোজার অনেক হক রয়েছে। অন্যতম হচ্ছে এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। অর্থাৎ রোজা রাখলে আল্লাহ ভীতি, তাকওয়া তোমাদের তৈরি হয়ে যাবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে রোজা রেখে এমন এক প্রশিক্ষণের নাম, তিনি যেখানেই যান দেখতে পান, কেউ না দেখুক, কে দেখতে পায়? আল্লাহ। রোজা ছাড়া অন্য কোন ইবাদতে এতটুকু অনুভূতি তৈরি হয় না। রমাদানে রোজা রেখে আজ পর্যন্ত আপনি এমন কাউকে পাইছেন কিনা যে রোজা রাখছে আবার পানও খায়, বিড়ি খায়? হ্যাঁ, পাইছেন এরকম? না, পাবেন না। কেন? কারণ রোজা সরাসরি মেন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ব্যক্তি থেকে আল্লাহ পর্যন্ত, তার মাঝে আল্লাহর মাঝে কোনো আর কি থাকে না, হ্যাঁ, পর্দা থাকে না। তিনি এই জন্য আল্লাহর ভয়ে কিছুই খান না, কিছুই পান করেন না। ইভেন এমনকি কোনো ছোট বাচ্চাও যদি রোজা রাখে, কখনো
অনেক সময় ছোট বাচ্চারা প্রত্যেকটা রোজাই রাখতে চায় কিনা? এই ছোট বাচ্চা ভোরবেলা আপনার সাথে উঠলো, আপনি যদি নাও চান এরপরে সে উঠবে, আপনার সাথে সাহারি খেলো, আপনার টার্গেট থেকে সকালে বাচ্চা মানুষ তো খেয়ে দিয়ে কি রোজা না রাখলেও চলবে, কিন্তু দেখা যায় সে খায় না কিছু, সামান্য একটু পানিও পান করে না। এই বাচ্চার মনের মধ্যে কার ভয় ঢুকানো হয়েছে? চিৎকার করে বলুন, কার ভয়? সেখানে বড়দের তো আর কথা না বললেই হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আল্লাহর ভয় তৈরি করে দেয়া, আল্লাহ তাআলা এই ভয়টা তৈরি করে দেওয়ার জন্যই রমজানের রোজা ফরজ করে দিয়েছে। এভাবে তখন রমজানের প্রশিক্ষণটা একটু কঠিন প্রশিক্ষণ। দেখুন, যেই খাবার আমরা খাই না রোজা রেখে, এটা কিন্তু হালাল না হারাম আমাদের জন্য? অন্য মাসে হালাল। আপনার স্ত্রীর কাছে যান না, অন্য মাসে হালাল না হারাম? রাতের বেলায় তো আল্লাহ তাআলা সব কি করে দেন? হালাল করে দেন। কিন্তু রোজা রাখা অবস্থায় সব কি থাকে? হারাম থাকে। যে লোক এভাবে রোজা রাখা অবস্থায় বৈধ জিনিস থেকে দূরে থাকতে পারে শুধু আল্লাহর নির্দেশের কারণে, এই লোক সারা জীবনে, এবার বলুন তো, রোজার প্রশিক্ষণ যদি নিতে পারে, অন্যায় থেকে দূরে থাকা সহজ না কঠিন? সহজ। আসতে বলবো না, সহজ না কঠিন? এই কারণে রোজাদারদের সমাজে তখন কোন হারাম কাজ আর হয় না। কেউ দুর্নীতি করে কারো একটা পয়সা নষ্ট করে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। যেখানে নিজের স্ত্রী থেকে রোজা অবস্থায় দূরে থাকে, সেখানে আর পরনারীর দিকে, পরপুরুষের দিকে তাকানোর তার আর কি থাকে না? কোন ধরনের নজর, ইচ্ছা থাকে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই প্রশিক্ষণ মাহে রমাদানে আমরা দিয়ে থাকি। এই কারণেই রোজায় আল্লাহ তাআলা এত খুশি হন। তিনি হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বলুন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমারই জন্য, আমি এর প্রতিদান দান করব। কি প্রতিদান দিয়ে বসেন আল্লাহ তাআলা, কল্পনা করা। আমি দেখতে চাই এখানে কারা কারা আছেন আল্লাহর হাত থেকে প্রতিদান চান। সবাই চান? একজন বাদ নাই? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে রোজাটা সেভাবেই রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে আছে রোজাও রাখে, এরপর আবার যেহেতু পেটে ক্ষুধা, তো বসে বসে টিভি চায় সারাদিন, নামাজ পড়ে না ঠিক মতো, রোজা রাখছে। আছে না? না এরকম? এটা করা যাবে না। রোজার হক আদায় করবেন। রোজার অন্যতম হক হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। তবে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে মানুষকে জানিয়েছেন, রমজানে যারা চাকরি করে তাদের চাকরিতে ডিউটির সময়টা কমায় দিবা, যেন রোজাটা সহজে রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পরিশ্রম একটু কি কমিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও রমজানে পরিশ্রম করলে, শারীরিক পরিশ্রম করলে অনেক সময়, অন্য সময় পরিশ্রম করলে যত ক্লান্ত হয়, রোজা রেখে অতটুকু পরিশ্রম করলে এত ক্লান্ত হয় না। কেন? কারণ খাবারের ওই চাপটা কি থাকে না। রমজানে কাজে বরকত আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আপনি দেখবেন যে কাজ করতেন অন্য মাসে, বরকত যতটুকু পেয়েছেন, রমজানে বরকত বাড়বে না কমবে? বাড়িয়ে দিবেন কে? এরপর আপনাদের যদি কারো কর্মচারী থেকে থাকে, লেবার থেকে থাকে, রমজানে একটু ডিউটি কি কমিয়ে দিতে হবে। মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলে যায়, রমাদান উপলক্ষে এই যে সাহারি, ইফতার, এখানে বাহারি আয়োজন করতে গিয়ে আপনি ইবাদতের যেন ঘাটতি না হয়, এদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে সাদা মাটা ইফতারের আয়োজন করবেন। বেশি ইফতারি, বাহারি আয়োজন এগুলো করতে গিয়ে যেন রোজায় ব্যাঘাত না হয়, আমলে ব্যাঘাত না ঘটে। মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? বরং চেষ্টা করতে হবে রমাদানে যত বেশি ইবাদত করা যায়। রমাদানে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, অন্য মাসে 2 রাকাত ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেন। রমাদানে আপনি একটা সেজদা দিবেন, অন্য মাসে 70টা সেজদা দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো কত ধরনের যে সুযোগ আল্লাহ রেখেছেন, সেটা কল্পনাতীত। আমার বন্ধুগণ, এই রোজার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন হয়, এই তাকওয়ার বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। কয়টা? অর্থাৎ রোজা রাখলে 4টা জিনিস অর্জিত হবে। কয়টা? মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালি,
মহা সম্মানিতকে ভয় করার শক্তি অর্জন হয়ে যায়। অর্থাৎ রোজা রাখলে কার ভয় মনের মধ্যে আসে? সবাই বলুন কার ভয়? আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনোদিন আর পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আল্লাহর ভয় যে লালন করে, কোনদিন সে আর হারাম কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। বহু কথা আছে এরকম, বহু কথা আছে। আল্লাহর ভয় যদি কেউ লালন করেন, সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নবীজি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত হলেন তিনি যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তিনি সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা সম্মানিত হতে চাই নাকি চাই না? আসতে বলবো না, চাই নাকি চাই না? যদি সম্মানিত হতে হয়, ভয় করতে হবে কাকে? যেখানেই যাবেন আল্লাহকে ভয় করবেন। বন্ধু, আল্লাহকে ভয় করুন। রাসূলের জন্য যখনই কোনো খুতবা দিতেন, বিশেষ করে প্রতি জুমায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, এই ভাষণের চুম্বক অংশ থাকতো ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আসতে বলুন না, কাকে? আল্লাহর ভয় যে জাতির হৃদয়ে আছে, সেই জাতি কখনো চুরি করে না, ডাকাতি নাই, ওজনে কম দেয় না, জমাজমি ঠেলাঠেলি করে না, পরক্রিয়া আসক্ত হয় না, কোন বেগানা পুরুষকে দেখা দেয় না, বেগানা নারীর সাথে সে কোনোদিন কথা বলে না, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পরনারীর দিকে কোনোদিন সে তাকায় না। কার ভয়? আসতে বলুন না, কার ভয়? রাস্তার উপরে মোবাইল পড়ে আছে, ধরবে না। টাকা পড়ে আছে, নিবে না। স্বর্ণ অলংকার পড়ে আছে, গ্রহণ করবে না। কারণ সে দেখতে পায়, কেউ না দেখুক, কে দেখতে পান? আসতে বলবেন না, কে দেখতে পান? উদাহরণটা এইভাবে দিতে চাই, আমরা যে এখানে বসছি, যদি একটা ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে, এখন সবার দৃষ্টি, বিশেষ করে সবারে এখানে ক্যামেরা করা হচ্ছে, এই মানসিকতা যদি থাকে, তাহলে যা ইচ্ছা তা আমরা করবো। কোন চুরি সামারি, কোন দুষ্টামি মামরামি বা মাহফিল ভিন্ন সৃষ্টি করে এমন কোন কাজ কি আর সে করবে? কেন করবে না? ক্যামেরা আছে। এতটুকু যার শক্তি আছে, এতটুকু যার কমন সেন্স আছে, আমি তাদের উদ্দেশ্যে বলে যাই, আল্লাহ তাআলার যে কুদরতের চোখ ক্লোজ সার্কিট ক্যামেরার মতো নাকি তার চেয়ে শক্তিশালী? আসতে বলবেন না, ক্লোজ সার্কিট ক্যামেরা নাকি তার চেয়ে শক্তিশালী? তিনি সব সময় আমাদেরকে দেখেন নাকি দেখেন না? আসতে বলবেন না, দেখেন নাকি দেখেন না? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝেন না সেটা বোঝেন কে? তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল
يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কোন আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসির এক অংশ তিনি বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের সামনে পিছে যা আছে প্রকাশ্য গোপন সব কিছু তিনি জানেন আমরা যেখানে বসা আছি এই জমিনের তলদেশে কোথাও হীরা থাকতে পারে মণিমাণিক্য থাকতে পারে আমরা দেখি না দেখবো না আল্লাহ তাআলা সেটাও দেখেন নাকি দেখেন না আমরা কোথায় মারা যাব কিছুই আমাদের জানা নাই কিন্তু আল্লাহ তাআলা সেটা জানা আছে না নাই কে আমাদের দাফনে অংশগ্রহণ করবেন জানাজা কে পড়াবেন কোন কবরের মাটি আমাদের বুকের উপরে পড়বে কিছুই আমরা জানি না কালকে কি খাবো কিচ্ছুই আমাদের জানা নাই আল্লাহ তাআলা এমন রাজাদিরাজ সব কিছু তিনি জানেন সুবহানাল্লাহ এজন্য ভয় করলে একজনকে ভয় করা দরকার তিনি কে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা জায়েজ না ভয় করার মালিক একজন তিনি হচ্ছে আল্লাহ তো তাকওয়ার এক নম্বরের গুণ হলো সে আল্লাহকে ভয় করা দুই নম্বরে তাকওয়া হলো ওয়ালা আমালু বিতানজিল কোরআন অনুযায়ী আমল করা যেটা নাজিল হয়েছে সেটা অনুযায়ী কি করা আমল করা আমরা সারাদিন যা কাজ করি কোরআন অনুযায়ী করি কিনা জানতে চাই যা কাজ করি যেমন আজকে যে যা করছি কোরআন দিয়ে করছি কিনা হ্যাঁ এই যে দেখেন করবি কোরআন অনুযায়ী আমল হয় না আমাদের কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই কোরআন অনুযায়ী